এলাকার সাংসদ দেব চলে এসেছেন সরজমিনে খতিয়ে দেখার জন্য এবং ঠিক কী অবস্থা এলাকার বাসিন্দাদের দেখার জন্য। দেব, আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে তুমি রয়েছো এবং দেখার জন্য এসছো, কি দেখতে পেলে? এলাকার বাসিন্দাদের সাথে কথা বললে কি দেখলে? আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বন্যাটা এখান থেকে শুরু হয়েছিল যখন বাঁধটা ভেঙেছিল। প্রথমে এই জায়গাটা জলের মধ্যে ছিল, তো আজকে জলটা কমেছে অ্যান্ড ডেফিনেটলি ভেরি হোপফুল, কারণ জলটা এখন আস্তে আস্তে করে নামছে। দেখো, এটা ডেফিনেটলি খুব দুঃখজনক, কারণ গত 10 বছরে এরকম বন্যা আগে ঘাটালে হয়নি। তো ইটস নট আ গুড সাইন, বাট আমি আমার সরকারের পক্ষ থেকে এটাই বলবো কি আমরা সমস্ত কিছু আমরা রেডি হয়ে আছি, কারণ যে রেস্কিউ ব্যাপারটা ছিল, যারা একদম কোর এরিয়ার মধ্যে ছিল যেখানে বাঁধটা ভেঙেছে, তার এই রেডিয়াসে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে জলের স্রোতটা অনেক বেশি, যেখানে সাধারণ নৌকো করে যাওয়া যাচ্ছিল না, তাদেরকে হেলিকপ্টার করে রেস্কিউ করা হয়েছে। অনেকেই আছে যারা নিজের বাড়িতে থাকা বাড়িতেই থেকেছে, তাদেরকে খাবার পৌঁছানো, তাদেরকে লাইফ জ্যাকেট পৌঁছানো, এই যে বন্যার সময় যে প্রচুর সাপের উত্তাপ থাকে, সেই যে অ্যান্টিভেনাম ডোপ পৌঁছানো, সেখান থেকে ওষুধ থেকে আরম্ভ করে, বা যারা রেস্কিউ এতে আছে, আশ্রমে আছে, যারা তাদের খাবার দাওয়া, তাদের ইনফ্যাক্ট আমাদের হসপিটাল যেটা ছিল, ঘাটাল হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল এই অঞ্চলে, সেই জায়গাটা ফার্স্ট ফ্লোরটা পুরোটাই জলের মধ্যে ছিল, সেইটা আমরা সেকেন্ড ফ্লোর থেকে শিফট করেছি। সেখানে ওষুধপত্র থেকে আরম্ভ করে, ডাক্তারের অ্যাভেলেবিলিটি থেকে আরম্ভ করে, যাদের শরীর খারাপ তারা এই বন্যার মধ্যে যেতে পারবে না, তাদের জন্য ট্র্যাক্টরের ব্যবস্থা করে, কারণ জল এতটাই বেশি নর্মাল গাড়ি করে যাওয়া যাচ্ছিল না। এই সময়টা, এই দুঃখের ব্যাপারটা, এই দুঃখের সময়টা, কারণ এরকম বন্যা আগে 10 বছর আগে হয়নি। মানে লেগেছিল এই জায়গাতে একটা প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মাস্টার প্ল্যান নিয়ে সংসদে তুমি সরব হয়েছিলে, মাস্টার প্ল্যানের কথা বলছেন এলাকার বাসিন্দারাও, এই বিষয় নিয়ে কি তুমি এগোতে চাইছো, কিভাবে এগোতে চাইছো? দেখো, লাস্ট টাইম অলসো গত বছরও যখন বন্যা হয়েছিল তখন আমি এসেছিলাম, ইনফ্যাক্ট তারপরে আমি গিয়ে বললাম মাস্টার প্ল্যান নিয়ে, ইনফ্যাক্ট পার্লামেন্টেও বলেছিলাম, ইনফ্যাক্ট চিঠিও পাঠিয়েছিলাম। এবারে কথা হচ্ছে কি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, লাইক আমার দিদির সাথেও এটা নিয়ে কথা হয়েছে, আমাদের যে সেচ মন্ত্রী আছে রাজীব দা, তার সাথেও এটা নিয়ে কথা হয়েছে। এবারে আবার আমি কালকে যাবো আবার পার্লামেন্টে, এটা নিয়ে আবার প্রশ্ন করবো, বাট আই ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন। কারণ দেখো, ঘাটালের কাছে বন্যা নতুন না, কিন্তু কারণ আমি আমার ছোটোবেলায় এখানে কাটিয়েছি, মা বাড়িতে কাটিয়েছি, কিন্তু আমরা কতদিন বন্যাটা দেখবো, এটা আমাদের কাছে প্রশ্ন। কারণ আমরা এটা দেখতে চাই না, আমাদের ঘাটালে কোনো মানুষ এটা দেখতে চায় না। ইফ দের ইজ এ সলিউশন, ইফ মাস্টার প্ল্যান ইজ দ্য সলিউশন, আমরা চাই কি এই সলিউশনটা এক্সিকিউট হোক। সেখানে ডেফিনেটলি সেন্ট্রালকে এটাই বলবো কি এই আবেদনটা আমরা গত 40-50 বছর ধরে আমরা সেন্ট্রালকে দিচ্ছি। আমাদের সরকার গত 7 বছর ধরে তো আপ্রাণ চেষ্টা করছে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে আসার জন্য। আমি শুনলাম কি দিদি উদ্যোগ নিয়েছে কি ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা লোন করে ঘাটাল মাস্টার প্ল্যানটা এক্সিকিউট করবে। কারণ সত্যি এই যে বন্যার সময়, এই যে বৃষ্টির সময় প্রত্যেকটা মানুষ ভয়ে থাকে এই বাঁধের উপরে জলটা বেশি হয়ে গেল, এই ডিবিসি থেকে জল ছাড়বে, এই নদীর জলটাও ভেসে আমাদের এখানে চলে আসবে, এই ভয়টা নিয়ে মানুষ কতদিন ভালো থাকবে। সেইখানে অ্যাজ এ এমপি, অ্যাজ এ সিটিজেন, এই মাটির ছেলে হিসাবে ডেফিনেটলি আমি আপ্রাণ চেষ্টা করবো কি আমার টার্ম শেষ হওয়ার আগে অ্যাটলিস্ট এই ব্রিজটা যেন, প্ল্যানটা যেন শুরু হয়ে যায়, এক্সিকিউশনটা যেন শুরু হয়ে যায়। একেবারে আমরা দেখতে পেলাম যে একেবারে এই মাটির ছেলে তিনি বলছেন দীর্ঘদিন ধরে এই জায়গাতেই বন্যার পরিস্থিতি, এবং এই বন্যার পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে মুক্তি আসবে, এই প্রশ্ন তুলছেন দেব। এবং তিনি পাশাপাশি জানিয়ে রাখলেন যে সংসদে তিনি ফের সরব হবেন এই বিষয় নিয়ে। এই প্রশ্ন তুলে কিন্তু একেবারে মুখর হলেন কেন্দ্র সরকারকে 40-50 বছর ধরে বলা সত্ত্বেও মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সোমনাথ দাস ও আবির দত্ত, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।